নৈহাটি থেকে কোচবিহার আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলা হেনস্থার খবর এসেছে প্রকাশ্যে। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে। অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে উদ্দেশ্য করে চলে লাগাতার ধর্ষণের হুমকি, সঙ্গে অকথ্য গালিগালাজ। অথচ একাধিকবার পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগে জানিয়েও মেলেনি সুরাহা। সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই সব অভিজ্ঞতায় ভাগ করে নিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। তবে শুরুতেই তিনি পরিষ্কার জানালেন, অরাজনৈতিকভাবেই একজন নাগরিক হিসেবে তিনি সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। কখনো ব্যক্তি আক্রমণ বা অসম্মানজনক ব্যবহার তিনি করেননি। ডাক্তারের এই কর্মক্ষেত্রে হেনস্থা, খুন, ধর্ষণ এবং সুরক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় যে সামাজিক অপরাধ হয়েছে সেগুলোতে আমি একজন নাগরিক হিসেবে, আমার কোনো রাজনৈতিক রং দল পতাকা নেই, একজন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে এবং একজন নারী হিসেবে সেই আন্দোলনে আমি অংশগ্রহণ নিয়েছি। কারণ আমার মনে হচ্ছে খুব প্রথম দিন থেকে এটা খুব যুক্তিযুক্ত। তুমি বিভিন্ন জায়গাতে দেখেছো জমায়েত, মিছিল, এবং যেখানে তোমার হচ্ছে এর সামনে স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তাররা বসেছেন, তাদের পাশে গিয়ে বসেছি। কারণ এটা একটা নাগরিকের জায়গা থেকে দাবি প্রশাসনের কাছে যাতে সুবিচার হয়, এইটা, এবং পুরোটাই আমি করেছি গণতান্ত্রিক পদ্ধতিতে। কোথাও কাউকে ব্যক্তি আক্রমণ বা কোনো অসম্মানজনক ব্যবহার আমি কোনোদিন কাউকে করি। ট্রোলিং নয়, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হুমকি দেওয়া হয়েছে অভিনেত্রীকে। আইনি পথে যাবার কথা বললে গালিগালাজের পরিমাণ বেড়ে যায় বলে অভিযোগ অভিনেত্রীর। আমাদেরকে লোকে কিছু কম বেশি ট্রোল করে, এটা ট্রোল না, এটা থ্রেট হয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে ফেক ভিডিও বানিয়ে ভাইরাল করে দেব, এবং এই থ্রেটটা যখন করা হয়েছে তাকে আমি বলেছি লিগাল অ্যাকশন নেব। তারপরে সে আরও 4টি গালি দিয়েছে, এবং গালির যে অশ্রাব্য ভাষা আমি তোমাকে পাঠিয়েছি, তুমি দেখলেই বুঝতে পারবে, সেগুলো আমি বলতে পারছি না এখানে। তখন আমি কলকাতা পুলিশের, এটা একটা স্ট্রে ঘটনা ভেবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি কমপ্লেন করি মেসেঞ্জারে। তারা মেসেজ সিন করেন, যেটা আমরা বুঝতেই পারি, যে দেখলে বোঝা যায় ওনারা কোনো রেসপন্ড করেননি। এদিকে উত্তরোত্তর এই অসভ্যতা এবং অপমান যখন বাড়তে শুরু করে, এবং তখন আমরা সাইবার ক্রাইম সেলে আমি তখন কমপ্লেন করি, এবং তখন প্রচণ্ড অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। আর এটা করছে কি, আমার প্রোফাইলে করছে না, এরা আমার ফ্রেন্ডস লিস্টে যারা রয়েছে তাদের প্রোফাইলে গিয়ে আমাকে ট্যাগ করে করছে, যেগুলো ওপেন প্রোফাইল। অভিনেত্রীর অভিযোগ, সাইবার ক্রাইম বিভাগে জানিয়েও মেলেনি সুরাহা। একই সঙ্গে ভয়াবহ অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় লাগাতার তিথি ধরে বাড়িতে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয় অভিনেত্রীকে। আরও অভিযোগ, অভিনেত্রীকে বারংবার মুখ বন্ধ করে রাখার হুমকিও দেওয়া হয়েছে। তখন সবাই আমাকে বলে সাইবার ক্রাইম সেলে কমপ্লেন করি, সেটাও অনেক দিন হয়ে গেছে, ওনারা রেসপন্ড করেনি। এবং তখন আমি বাধ্য হই এরম লাগাতার কুৎসিত কথা, এবং তখন অলরেডি হুমকি শুরু হয়ে গেছে, এবং ধর্ষণের হুমকি আসা শুরু হয়ে গেছে। এবং সেটা শুধু আমার বাড়িতে এসে করবে তা নয়, ওই অষ্টমী দশমী তিথি ধরে করবে, সেটাও বলা হচ্ছে। আর একটা কমপ্লেন করা হচ্ছে, তুই মুখটা বন্ধ রাখ, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে তোকে কে বলেছে, এটাই ঘুরিয়ে ফিরিয়ে কারণ হিসেবে বলা হচ্ছে। উপায়ান্তর না দেখে শেষমেশ মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি লেখেন অভিনেত্রী, যেখানে তিনি আবেদন জানান সুরক্ষার। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, পুলিশ যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না চায়, তাহলে নাগরিক সুরক্ষার দায় কার ওপর বর্তায়? আমি আবেদন করি নাগরিক হিসেবে, যে এবং পুলিশ মন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, যে এই সুরক্ষাতে যেহেতু প্রশাসন সাহায্য করছেন না, এবং কেন করছেন না, দুষ্কৃতি তো দুষ্কৃতি, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কেন অনদেখা করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। এই আবেদন করার পরে আরও 2-3 দিন পরে গতকাল আমার কাছে ফাইনালি, প্রায় আমি কমপ্লেন করার বেশ কিছুদিন পরে, এবং এর মধ্যে এই অ্যাবিউজ চলছে কিন্তু বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন প্রোফাইল, এবং মহিলাদের প্রোফাইল, এবং সেই প্রোফাইলে কোথাও কোথাও আমারও ছবি ব্যবহার করা হচ্ছে। এরমভাবে একটা র্যাকেট কাজ করছে। এরপর পুলিশের সাহায্য চেয়ে একাধিকবার বহু জায়গায় ঘুরেও মেলেনি সুফল। পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন অভিনেত্রী। তিনি নিজেও দ্বন্দ্বে আছেন, আদৌ এর সুরাহা হবে কিনা। ফাইনালি কালকে আমার কাছে সাইবার সেল থেকে একটা মেল করে বলা হয় যে আপনি একটা কাজ করুন, আগামী দিন দক্ষিণ কলকাতার যে সাইবার ক্রাইমের যে সেলটা আছে সেখানে গিয়ে ফিজিক্যালি কমপ্লেন। দক্ষিণ কলকাতার যে টালিগঞ্জের কাছে সেল আছে, সেখানে আমি যখন কমপ্লেন করতে যাই, তারা বলেন এই কমপ্লেন এভাবে নেওয়া যায় না, তাহলে আপনি লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করুন ডায়েরি নিয়ে। কিন্তু সাইবার সেল থেকে ওখানেই কমপ্লেন করতে বলেছেন, তাদের বলতে বলছে তারা জিডি বা এফআইআর করুন। আলো এফআইআর নেওয়া হবে কি, কারণ এই প্রশ্নটা তো পুলিশের ওপর, আমি পাটুলি থানার আমার নিয়ারেস্ট থানা, এই প্রশ্নটা ওঠে। তখন তারা বলেন আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি না, তাহলে জিডি করুন। পুলিশের
কাজ আমাদেরকে সুরক্ষা দেয়া। আমরা তো জিডি করবো না, এফআইআর করবো, কোনটা করলে বেস্ট হবে আমরা তো জানবো না, কিন্তু আমরা ওদেরকে প্রশ্ন করলে ওনারাই কনফিউজড হয়ে আমাদেরকে বলছেন তাহলে এখানে হবে না ওখানে যান, আচ্ছা ও না নিলে ওখানে যান। তারপরে ফাইনালি আমি আইনজীবীর সাথে কথা বলি, তিনি আমাকে আজকে আরও একবার সাইবার সেলে কমপ্লেন করতে বলেছেন। এই মুহূর্তে তোমার সাথে যখন কথা বলছি এটা একটা স্ট্যাটাস, আগামী দিনে কোথায় এসে দাঁড়াবো আমি জানি। সমগ্র বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকায় এক রাশ ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। তুললেন একাধিক প্রশ্ন। জানালেন পুলিশের কাজ আমাদের গাইড করা, আমাদের কনফিউজ করা নয়। দর্শকরা জানতে পারছেন যে কারণে আমি সামনে আসলাম যে এটা তো আমরা নাম জানি না, এরকম অসংখ্য মহিলার সাথে হচ্ছে। তাহলে আমাদেরকে যারা চেনেন তাদের ক্ষেত্রে সুরক্ষার অবস্থাটা যদি এইখানে দাঁড়ায়, তাহলে যাদেরকে আমরা জানতে পারছি না যাদের খবর, তাদের জন্য পুলিশ প্রশাসন কোন সুরক্ষা দেবে? তুমি ভুলে যাও, আমি অভিনেত্রীকে ভুলে যাও কটা লোক চেনে। নাগরিকের গণতান্ত্রিক অধিকারের জায়গাতে দাঁড়িয়ে 51 দিন পরেও পুলিশের কাজ আমাদের গাইড করা, পুলিশের কাজ আমাদের কনফিউজ করা নয়। কারণ আমরা হচ্ছি চোর জোচ্চোর নই, আমরা শুভ নাগরিক। পুলিশের কাজ হচ্ছে আমাদেরকে সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া। রাদার এইটা আমি শুনবো না। আজকে গিয়ে আমি শুনলাম যে মুহূর্তে হয়েছে সেই মুহূর্তে কমপ্লেন আজকে এখানে এসে করেননি কেন? লালবাজার সাইবার সেলে তো করেছি, তারা কালক্ষেপ করেছেন সেটার দায়িত্ব আমার নয়। এক ডিপার্টমেন্ট অন্য অফিসকে যদি দায়িত্ব পাস করতে থাকেন তাহলে দিনের শেষে আমাদের সুরক্ষা কে? তবে যতই ধর্ষণের হুমকি আসুক, যতই তাকে অকথ্য গালিগালাজ করে হেনস্থা করা হোক, অভিনেত্রী রূপা ভট্টাচার্য যে দমে যাওয়ার পাত্রী নন তা তিনি সাফ জানিয়ে দিলেন। একই সঙ্গে জানালেন আগামী দিনেও তাকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সক্রিয়ভাবেই দেখা যাবে। সমাধান হিসেবে বলা হচ্ছে মেয়েদেরকে বাড়ি থেকে বেরোতে দিও না সুরক্ষার জন্য, তার মানে কি বাতাসে পলিউশন আছে বলে এরপরে সরকার আইন করবে নিঃশ্বাসটা নেওয়া বন্ধ করো, নাকি পলিউশন কাটানোর জন্য ব্যবস্থা করবে? এইটাই তো আমার প্রশ্ন, যে সুরক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে তালাবন্ধ নয়, সুরক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে ক্রিমিনালদেরকে ধরা। ক্রিমিনালদেরকে দেখে যদি আমরা না দেখি সেটাও কিন্তু প্রকারান্তরে অপরাধকে প্রশ্রয় দেয়। বলছি যারা অপরাধী তারা সবসময় সংখ্যালঘু এবং তারা ভীতু বলেই কিন্তু তারা অ্যাটাক করে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে কোনো দপ্তরে, আমি এটা পুলিশ প্রশাসনের ক্ষেত্রে বলছি, নাগরিকের ক্ষেত্রে বলছি, আমরা কিন্তু সংখ্যায় বেশি। আমরা যদি একত্রিত হই দুর্নীতির বিনাশ করতে পারবো। তার প্রাথমিক কন্ডিশন হচ্ছে ভয় জয় করতে হবে। আর ঠিক ডাক্তাররা যেভাবে দুর্নীতি দমন করতে নেমেছেন, আমাদের একত্রিত হতে হবে সমস্ত নাগরিককে, জাতি ধর্ম নির্বিশেষে। আগামী দিনেও কি আমরা আপনাকে একদম দেখতে পাবে এবং যেভাবে দেখা গেছে সেইভাবেই দেখে। সুরক্ষা যারা দেবেন তাদের সুরক্ষা দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন অভিনেত্রী, এবং আগামী সময়েও একই রকম ভাবে তাকে আন্দোলন থেকে শুরু করে প্রতিবাদের রাস্তায় তাকে দেখতে পাওয়া যাবে, এবং তাকে কেন আগামী দিনে কোনো মানুষকে এইভাবে দমানো যাবে না এমনটাই বলছেন তিনি। গর্জে ওঠার সময় এটাই। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।